আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তোমাদের আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই করা। তোমরা সবাই চিকেন ফ্রাই করতে পারো, তবে আমি আজকে কিভাবে চিকেন ফ্রাই বানাচ্ছি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটা লাইক আমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট, অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকটা সাহায্য করে। তো বন্ধুরা, আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তবে আমি হাড় ছাড়া মাংসগুলোই বেশি নিয়ে নিয়েছি, কারণ ওগুলো খেতে ভালো লাগে না। তবে চিকেন ফ্রাই করলে অনেকটাই খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এবং পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো রসুনের বাটা দিয়ে দিলাম এবং আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব সয়া সস, এটা আমি হাতেই বানিয়ে নিয়েছি বাড়িতেই। সয়া সস দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব দেড় চামচ টমেটো সস। টমেটো সসটাও আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, এটা আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে আমি টমেটো সসটা বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো লেবুর রস, 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এবং পরিমাণ মতো দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতোই দিয়ে দিলাম সিরকা। এখন দিয়ে দেব আমি একটা ডিম। যেহেতু আমার চিকেনটা মোটামুটি চিকেন অনেকগুলো, তার জন্য আমি পুরোটা ডিমই দিয়ে দিলাম। ওগুলো এখন আমি ভালো করে মিক্সড করে নেব, ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মশলাগুলো। তো আমি মিক্সড করে নিলাম। এখন আমি এখানে আবার পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে ময়দা, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। আর দিয়ে দিলাম হচ্ছে খাওয়ার সোডা বা বেকিং সোডা, বেকিং পাউডার না, দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এগুলো আমি একটু ভালো করে আবার মিক্সড করে নিলাম। মিক্সড করার সময় দেখা যায় যে হাতে থেকে চিকেনের গায়ে এগুলো লেগে যায় না, তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু ভালো করে মিক্সড করে নিলাম। এটা আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এগুলো আমি কতক্ষণ রেস্টে রেখে দেব। এই তো কিছুক্ষণ পরে আমি আবার ফিরে এলাম। আমার চিকেনগুলো এরকম হয়েছে এবং কি গায়ে অনেকটা লেগে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তারপর একটু তেলটা হালকা গরম করে এবং কি একটু লোতে রেখে দিবে। লোতে রেখে চিকেনগুলো ভেজে নিলে সবচেয়ে ভালো হয়, তা না হলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু ভাজা ভালো হবে না। এভাবে আমি সবগুলো চিকেন দিয়ে দিলাম। আমার আগে দেওয়া চিকেনগুলো প্রায় কালার এসে পড়েছে, আমার আগেরগুলো হয়ে গেছে, লাল হয়ে গেছে। আমি উল্টিয়ে দিলাম, তা না হলে ওই পিঠগুলো পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে মোচা করে ভেজে নিতে হবে এবং চুলার জালটা লো করে দিয়েছি।
কিন্তু লাল লাল করে আমার লাল হয়ে গেছে 2 পিঠ প্রায়। আর একটু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এমনকি আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিলাম। তারপরে একইভাবে আমি বাকিগুলো দিয়ে দিলাম। এমনকি এই বাকিগুলো আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মানে এই পদ্ধতিতে সবগুলোই চিকেন এই যে ভাজা হয়ে গেছে, এবং কি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। গরম গরম খেতে অনেক ভালো লেগেছে। এইগুলো আমি একটু অন্যরকমভাবে ভেজে নিয়েছি। যে ময়দার ভিতরে ওইখান থেকে কিছু চিকেন নিয়ে ময়দার মধ্যে মাখিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে আর একটু ভালো মচমচে হয়। এগুলো যে হয়ে গেছে আমার ভাজা, আমি উঠিয়ে নিচ্ছি। 2 রকমের চিকেন খেতে অনেক ভালো হয়েছে। তো চিকেনগুলো আমার হয়ে গেছে, 2 রকমের চিকেন হয়ে গেছে। তো চিকেনগুলো অনেক সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। আপনাদের সাপোর্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় সামনে নিয়ে যেতে। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।